ওকে, একটু খেয়াল করো। আমি শেখ শাহিন আলম। যারা আজকের এই চাকরির পাঠশালায় যারা যুক্ত আছেন, যে যেখান থেকে যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করবেন এবং শেয়ার দিয়ে দিবেন, যেন আপনাদের এই শেয়ারের মাধ্যমে আমাদের এই চাকরির পাঠশালা বিভিন্ন প্রান্তরে ছড়িয়ে ছিটে যায় এবং আমাদের বিভিন্ন চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা যেন উপকৃত হতে পারে। তো আজকে আমি এখানে ক্লাস নিচ্ছি। আমার ক্লাসের মধ্যে আমার অফলাইনের স্টুডেন্টরা আছে, বেশ কিছু স্টুডেন্ট আছে, কিন্তু তাদেরকে ক্যামেরা দেখানো যাচ্ছে না। আমরা সরাসরি লাইভে ক্লাসটি করছি। কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, আমরা সেটা সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো যাই হোক, আমরা আজকে শিখবো হচ্ছে কারক। কি শিখবো? কারক। আচ্ছা, ওকে, কারক। তো প্রথমত হচ্ছে যে আমাদের জানতে হবে যে স্যার কারক থেকে কী ধরনের প্রশ্ন আসে। এই তো আমাদের এখন বর্তমানে হচ্ছে কারক থেকে আমাদের এমসিকিউ এবং হচ্ছেন রিটেন দুই টাইপেরই প্রশ্ন হয়। তো দেখা যায় অনেক সময় যে আমাদের লিখিত যে প্রশ্নটা আছে, লিখিত প্রশ্নের মধ্যে বলল যে হচ্ছে গুণ লেখা থাকলো যে গাধায় কাঁচা কলা খায়, গাধায় কাঁচা কলা খায়। গাধায় কোন কারকের কোন বিভক্তি, এটা আমাকে কী করতে হবে? নির্ণয় করতে হবে। অথবা আমাদের যদি এমসিকিউ সিস্টেম যে পরীক্ষাটা থাকে, তাহলে সেখানে 4টা অপশন থেকে একটা অপশন কী করতে হবে? পূরণ করতে হবে। তো যাই হোক, আমরা যেহেতু শিখবো আজকে কারক, তো এখানে আমাদের জানতে কারক কাকে বলে। কারক হচ্ছেন নামপদের সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক, তাকে কি বলা হয়? কারক বলা হয়। আমরা খেয়াল করি, আমরা যদি লিখি যে কারকের যদি আমরা সংজ্ঞাটা দেই, তাহলে হবে যে নাম পদের সাথে নাম পদের সাথে ক্রিয়াপদের সম্পর্ককে কি বলে? কারক বলে। কারক বলে। আচ্ছা, ওকে, একটু খেয়াল করো যে নামপদের সাথে ক্রিয়াপদের সম্পর্ককে কারক বলে। এখন অনেক ছেলেমেয়ে আমাকে প্রশ্ন করে যে স্যার নামপদ কি আর ক্রিয়াপদ কি? এই তো প্রশ্নটা কি? হ্যাঁ, আচ্ছা, ওকে। এখন আমরা নর্মালি হচ্ছেন পদের যদি আমরা প্রকারভেদ করি, বিভিন্নভাবে বলে। কেউ বলে যে পদ 2 প্রকার, সব্যয় পদ, অব্যয় পদ। কেউ বলে 5 প্রকার। কি পদ? যে আমরা সবাই জানি যে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, কি ক্রিয়া। তো এটা কিন্তু আমরা ক্লাস 5 থেকে কিন্তু অনেকে জানি। তো আমাদের এই যে 5টা পদ আছে না, এই ক্রিয়াপদ ব্যতীত বাকি যে 4টা পদ আছে, এই পদটা হলো কি? নামপদ। যেমন আমরা এখানে লিখলাম হচ্ছে বিশেষ্য। কি লিখলাম? বিশেষ্য। এরপর লিখলাম বিশেষণ। কি লিখলাম? বিশেষণ। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম। কি লিখলাম এখানে? সর্বনাম, অব্যয় এবং কি ক্রিয়া। কি লিখলাম? ক্রিয়া। এই যে ক্রিয়া, হ্যাঁ, এই পদ ব্যতীত বাকি যে আমাদের 4টা পদ আছে, এই 4টা পদকে একসাথে কি বলা হয়? নামপদ। কথা ক্লিয়ার? তাহলে আমরা যদি বলি কারকের সংজ্ঞাটা, নামপদের সাথে ক্রিয়াপদের সম্পর্ককে কি বলা হয়? কারক বলা হয়। তাহলে অনেকে তো জিজ্ঞেস করে স্যার নামপদ কি এবং ক্রিয়াপদ কি? তাহলে আমরা কিন্তু বললাম যে নামপদ হচ্ছে এই ক্রিয়াপদ ব্যতীত বাকি যে 4টা পদ আছে একসাথে কি বলা হয়? নামপদ বলা হয়। কিন্তু মূলত আমাদের কারকের ক্ষেত্রে 2টা পদ লাগে। সেটা হচ্ছেন আমাদের এই বিশেষ্যটা প্রয়োজন হয় এবং হচ্ছেন সর্বনাম পদটা সবচেয়ে বেশি প্রয়োজন হয়, বাকিগুলো প্রয়োজন আমাদের হয় না। এখন এই নামপদের সাথে ক্রিয়াপদের সম্পর্কের ভিত্তি করে আমাদের কারকটাকে আমাদের 6 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? 6 ভাগে। তো অন্য অন্য বইয়ের মধ্যে আরও কম আছে। কোনো বইয়ের মধ্যে 5 প্রকার, কোনো বইয়ের মধ্যে কি 4 প্রকার। কিন্তু আমাদের চাকরি পরীক্ষার ক্ষেত্রে যেহেতু কোনো বই ফলো করে না, সুতরাং আমরা যদি বেশিটা যদি আমরা শিখি তাহলে কম করা যাবে, কিন্তু কমটা শিখলে কিন্তু বেশি করা যাবে না। যেমন বর্তমানে আমাদের সম্প্রদান নামে কোনো কারক নাই, এখন সম্বন্ধ কারক। কিন্তু আমাদের পরীক্ষার মধ্যেও কিন্তু অনেক সময় সম্প্রদান কারক দিয়ে দেয় না? দেয়। তো যাই হোক, আমরা এখন এই কারকের কি করব? প্রকারভেদে চলে যাব। আচ্ছা, ওকে, একটু খেয়াল করি আমরা। তো আমরা যদি বলি যে কারক কত প্রকার? 6 প্রকার।
তার মধ্যে আমাদের প্রথম যে কারকটা আছে, প্রথম একটু খেয়াল করো, প্রথম যে কারকটা সেটা হলো কি কর্তৃকারক। কর্তৃকারক একদম সহজ। আমরা কর্তৃকারক কীভাবে নির্ণয় করব? মেন কথা হচ্ছেন, আমরা জানি কর্তৃ মানে হলো কর্তা। কর্তৃ মানে কি? কর্তা। কর্তাকে যে কাজ করে সে হলো কি? কর্তা। সেটা মানুষ হতে পারে, সেটা বস্তু হতে পারে, মানে জীবও হতে পারে, বস্তু হতে পারে। স্যার বস্তু আবার কীভাবে কাজ করে? এটাই সমস্যা, এইখানেই আমাদের প্রবলেম। আমাদের মনে রাখতে হবে কারকের ক্ষেত্রে শুধু জীব নয়, জড়ও কী করতে পারে? কাজ করতে পারে। সুতরাং আমরা এখানে একটু লিখতে পারি, সেটা হচ্ছে যে যে কাজ, যে কি কাজ করে তাকে কি বলা হয়? তাকে কর্তা বলা হয়। এবং এই কর্তাই কি? কর্তাই হচ্ছে কর্তৃকারক। তোমাদের বিভিন্ন বইয়ের মধ্যে লেখা আছে যে ক্রিয়া সম্পাদন করে, এটা হচ্ছে ব্যাকরণিক ভাষা, মানে স্মার্ট ভাষা। তা আমরা বিভিন্ন বইয়ের মধ্যে যা আছে এটা যদি আমরা শিখি তাইলে তো আমার কোনো পার্থক্য না। আমরা ইঞ্জিনিয়ার চাকরির পাঠশালায় আমরা আসছি একটা কারণে, সেটা কি? সহজ হয় বলার জন্য, সহজ বিষয়। যে কাজ করে সে হলো কি? কর্তা। আর এই কর্তাই কি? কর্তৃকারক। আমি বললাম জেলে মাছ ধরে, কে মাছ ধরে? এখানে কাজ কে করে? জেলে। গাধায় কাঁচা কলা খায়, কে খায়? বুলবুলিতে ধান খেয়েছে, কাজ কে করেছে? বুলবুলি। কে করেছে? বুলবুলি। ছেলেরা ফুটবল খেলে, আমরা নদী থেকে নৌকা নিলাম, কি? পাখি সব করে রব রাতি পোহালে, কে করে? পাখি। সুতরাং পাখি এখানে কি? কর্তৃকারক। কথা হচ্ছে যে স্যার একটা বস্তু দিয়ে একটা উদাহরণ দেন। আমি বললাম ফ্যান ঘোরে, ফ্যান ঘোরে। এর কথা হচ্ছে স্যার ফ্যান ঘোরে, হ্যাঁ, ঘোড়ার কাজটা কে করছে? ঘোড়ার কাজটা কে করছে? ফ্যান নিজেই করছে। ফ্যান নিজেই ঘোড়ার কাজটা কি করতেছে। সুতরাং ফ্যানটা কি? কর্তৃকারক। কথা কি বুঝছো? আচ্ছা, যেমন দেখো আমরা একটা উদাহরণ দিলাম, এখানে আমরা লিখলাম হচ্ছেন যে রহিম, রহিম বই পড়ে। বই কি? বই পড়ে। এখন বললো রহিম কোন কারকের কোন কারক? রহিম কোন কারক? তা আমি তখন চিন্তা করবো যে এই বাক্যের মধ্যে ক্রিয়া কোনটা? পড়ে। ক্রিয়া কোনটা? পড়ে। এই পড়াটা কে কে করতেছে? রহিম করতেছে। তা রহিম করে না? রহিম হলো কি? কর্তা। আর এই কি? কর্তৃকারক। এই কি? কর্তৃকারক। আমরা আরেকটা জিনিস লিখবো, সেটা হচ্ছেন যে ক্রিয়াকে কি বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে কর্তৃকারক বলে। যেমন আমরা উদাহরণ দিচ্ছি, একটু খেয়াল করো। আমি লিখলাম গুণহীন চিরদিন থাকে অধীন। থাকে কি লিখলাম? অধীন। একটু খেয়াল করো, গুণহীন চিরদিন থাকে অধীন। এখন বললো যে গুণহীন কোন কারক? গুণহীন কোন কারক? এখন আমি প্রশ্ন করি, আচ্ছা কারা অধীন থাকে? কে অধীন থাকে? গুণহীন। তার মানে কি এই গুণহীন চিরদিন কি থাকে? অধীন থাকে। সুতরাং গুণহীন কি? হ্যাঁ, কর্তৃকারক। আচ্ছা, আমরা লিখলাম হচ্ছেন জেলে ভাই, জেলে ভাই মাছ ধরে মেঘের কি? মেঘের ছায়ায়। এখন বলো জেলে ভাই কোন কারক? জেলে ভাই কোন কারক? তাহলে কোন কারক হবে? কর্তৃকারক হবে। কারণ এই যে মাছ, এই মাছটা কে ধরছে? জেলে ধরছে। মাছটা কে ধরছে? জেলে ধরছে। যে কাজ করবে, কোনো কথা নাই, যে কাজ করবে সেই কর্তা। হ্যাঁ, জেলে ভাই মাছ ধরে মেঘের ছায়, এই যে জেলে ভাই। হ্যাঁ, প্রশ্ন করি কে মাছ ধরে?
জেলে ভাই। ও সরি সরি, দুঃখিত, এখানে কে হবে, কে হবে, আসলে এটা মিস্টেক হয়ে গেছে। হ্যাঁ ধন্যবাদ। আচ্ছা ওকে, তাহলে এখানে আমি বলি কে মাছ ধরে, জেলে ভাই। কে চিরদিন অধীন থাকে, গুণহীন। কে, গুণহীন। আচ্ছা আমি আরেকটা উদাহরণ দিলাম, একটু খেয়াল করো, আমাদের উপরে লেখা শেষ না? আচ্ছা ওকে, আমরা এখানে লিখলাম যে পাখি সব, কি লিখলাম, পাখি, হ্যাঁ পাখি সব করে কি, রব, রাতি পোহালে, পোহালে। আচ্ছা বলো তো এই বাক্যের মধ্যে কোনটা হচ্ছে কর্তৃকারক? পাখি। কোনটা? পাখি। ইয়েস, এই পাখি হলো কর্তৃকারক। কারণ রব মানে কি, রব মানে হচ্ছেন কলকাকলি। ভোরবেলায় পাখি যখন ওঠে তখন কিন্তু অনেক কিচিরমিচির করে, এটাকে রব বলা হয়। তাহলে কে রব করে? পাখি রব করে। সুতরাং পাখি কি কর্তৃকারক। আচ্ছা ওকে, আমি বললাম যে বুলবুলিতে, বুলবুলিতে ধান কি খেয়েছে, ধান কি খেয়েছে। তাহলে এখানে বুলবুলিতে কি কর্তৃকারক। হ্যাঁ, তাহলে কাজটা কে করছে? বুলবুলি, সে নিজে কি করতেছে, ধান খাচ্ছে। সুতরাং এটা কর্তৃকারক। এখন কথা হচ্ছে পরীক্ষার হলে অনেক সময় আসে কর্তৃকারকের কোন বিভক্তি, বিভক্তিটা আমরা একটু পরে লিখে দিব। হ্যাঁ, বুলবুলি একটা পাখির নাম। আল্লাহ, মানে বুলবুলি কি একটা পাখির নাম। কে ধান খেয়েছে? বুলবুলিতে ধান খেয়েছে। কথা কি বুঝছো কি? আচ্ছা ওকে, দেখো বললো যে পাগলে কি না বলে, পাগলে কি না বলে, ছাগলে, ছাগলে কিনা খায়। এখন বলো তো যে এই বাক্যের মধ্যে আমাদের এখানে দুইটা বাক্য আছে। হ্যাঁ, পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়, দুইটা বাক্য আছে। আমার প্রশ্ন হচ্ছে এই বাক্যের কোন অংশটা কর্তৃকারক? পাগলে। পাগল আর কি, ছাগলে। আচ্ছা কে বলে? পাগলে। কে খায়? ছাগলে খায়। তাহলে পাগলে এবং ছাগলে কি কর্তৃকারক। এখন কথা হচ্ছে যে স্যার আমাদের একটু যেগুলো জীবন নাই সেগুলো দিকে একটু বুঝান নাকি? আচ্ছা ওকে, খেয়াল করে দেখো, মনে করো যে আমার পরীক্ষার মধ্যে আসলো যে বাগানে, বাগানে কুসুম কলি, কুসুম কলি সকলই কি ফুটিলো। আচ্ছা ওকে, এখন আমরা এই যে কুসুম কলি, হ্যাঁ বললো বাগানে কুসুম কলি সকলই ফুটিলো। আচ্ছা এই বাক্যের মধ্যে ক্রিয়া কোনটা, ক্রিয়া কোনটা? হ্যাঁ বলো। হ্যাঁ ভেরি গুড, ফুটিলো হচ্ছে কি ক্রিয়া, মানে ফোটাটা কি, ফোটাটা হচ্ছে একটা কাজ। এখন এই ফোটার কাজটা কে করছে? কুসুম কলি। কুসুম কলি বলতে ফুলের কলি। কুসুম, কুসুম মানে ফুল। আমরা একটা কবিতা পড়েছিলাম যে কুসুম বাগি সবার আগে উঠবো আমি জাগি, এটা কবিতা ছিল না? যে কুসুম বাগি মানে ফুলের বাগান, আর এখানে কুসুম কলি মানে কি ফুলের কলি। তাহলে এই ফুলের কলিটা হ্যাঁ এভাবে নিজে নিজে সে কী করতেছে, ফুটতেছে। তাহলে ফোটার কাজ কে করছে? তাহলে কে ফোটে? কুসুম কলি। সুতরাং কুসুম কলি কি কর্তৃকারক। আচ্ছা ওকে, এখন একটা প্রশ্ন দিলাম, টাকায় টাকা আনে। খেয়াল করো, আমি লিখলাম টাকায়, টাকায় টাকা কি আনে। এখন এই বাক্যের মধ্যে টাকায় কোন কারক? কর্তৃকারক। কেন? আমরা বলি কে টাকা আনে? টাকায় টাকা আনে। তাহলে এই টাকা কিন্তু এই টাকা আনতেছে, তাহলে এই টাকা কি করছে? এর কাজ করছে। তাহলে বলি কে টাকা আনে? টাকায় টাকা আনে। সুতরাং টাকায় কি কর্তৃকারক। এর কি কোনো জীবন আছে? নাই। তো আমরা যত বড় শিক্ষকই আসুক, যে যে পদ্ধতি পড়াক, ফেসবুক ইউটিউব যে যেখানে পড়াক, এর চেয়ে সহজ কোনো সংজ্ঞা নাই। এক কথায় যে কাজ করবে সেগুলো কি কর্তৃকারক। যে কাজ করবে সেগুলো কর্তা, আর এই কর্তাই হলো কর্তৃকারক। তার জীবন থাকুক না থাকুক। বললো ফোন বেজে উঠলো, ফোন বেজে উঠলো। ফোন কোন কারক? ফোন কি কর্তৃকারক। কোন কারক? কর্তৃকারক।
তার মানে ফোন নিজে নিজে কি বেজে উঠছে। বলো, টাপুর টুপুর বৃষ্টি পড়ে, টাপুর টুপুর বৃষ্টি পড়ে। বৃষ্টি কোন কারক? কর্তৃকারক, কারণ বৃষ্টি নিজে কি পড়তেছে। কথা কি বুঝছো কি? কথা ক্লিয়ার? ওকে, এখন বিষয় হচ্ছে যে আমাদের এটা কর্তৃকারকের আবার কর্তার ভাগ আছে। আমাদের কর্তাকে 4 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে ভাগ করা হয়? 4 ভাগে। একটা হচ্ছে মুখ্য কর্তা, প্রযোজক কর্তা, প্রযোজ্য কর্তা, আর একটা কি ব্যতিহার কর্তা। তো এইখানে আবার একটা কথা আছে, সেটা হচ্ছে যে আমাদের হচ্ছে বিভক্তি লাগে। তো আমরা বিভক্তির একটু পরেই শিখি। কর্তৃকারকের কর্তাগুলো শেখার পরে আমরা আরও যখন উদাহরণ দিব তখন বিভক্তিগুলো আমরা পড়বো। কেমন? তোমরা ক্লাসে বসে আসো, কোনো সমস্যা হচ্ছে? ইনশাল্লাহ আমরা এইভাবে এগিয়ে যাবো একসময়। আমাদের 11 থেকে 20তম গ্রেডের যে চাকরির পরীক্ষা আছে, এটা ভয়ের কিছু নাই, জাস্ট আমাদের একটু প্র্যাকটিস করতে হবে। তোমাদের যে কোনো ব্যাকরণ আমার কাছে আসবা, ক্লাসের মধ্যে আসবা। প্রয়োজনে যারা আমার এখানে আসো, এখানে ভর্তি হয়েছো, রাত 1টা 2টা নেই ফোন দিবা সবসময়ের জন্য, স্যার আমি তো এটা বুঝি নাই, তবে 2টার দিকে দেওয়া যাবে না, একটা বিষয় আছে না, রাত 12টার আগ পর্যন্ত, যে স্যার আমার এখানে একটু প্রবলেম, আমি সঙ্গে সঙ্গে সলভ করার চেষ্টা করব। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এখন চলে যাব হচ্ছে আমাদের কর্তৃকারকের কি কর্তার উপরে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এখানে লিখব যে কর্তৃকারকের কর্তা 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। যথা নাম্বার 1 মুখ্য কর্তা, নাম্বার 2 প্রযোজক কি কর্তা, 3 প্রযোজ্য কর্তা এবং 4 হলো ব্যতিহার কি কর্তা। তো আমাদের 1 নম্বর যেটা আছে সেটা হচ্ছে মুখ্য কর্তা। আচ্ছা, মুখ্য মানে কি বলতো? হ্যাঁ, মুখ্য মানে কি প্রধান, আর মুখ্যর বিপরীত কি গৌণ মানে অপ্রধান। তার মানে যে কর্তা নিজে নিজে কাজ করে অন্যের সাহায্য ছাড়া, তাকে কি বলা হয়? মুখ্য কর্তা বলে। আমরা লিখি, যে কর্তা নিজে নিজে কাজ করে, নিজে কাজ করে, তাকে মুখ্য কর্তা কি বলে। তার মানে হচ্ছেন এই কর্তা অন্যের সাহায্য নিবে না, অন্যের কি করবে না, অন্যের সাহায্য নেবে, সে নিজে নিজে করবে। যেমন আমি বললাম শিক্ষক, আচ্ছা ওকে, আমি এখানে সহজ একটি লিখি, সেটা হচ্ছেন ছেলে। হ্যাঁ, আচ্ছা ছেলেটি, আচ্ছা আমি লিখি যে করিম বই কি পড়ে। তা দেখো, এই যে করিম বই পড়ে, আচ্ছা এখানে কি অন্য কোনো কর্তা কি তাকে সাহায্য করছে কি না? করে নাই। সুতরাং এর প্রথম পরিচয় এ হলো কর্তৃকারক। দুল বলে কর্তৃকারকের কোন কর্তা, তাহলে হবে এখানে কি তোমার হচ্ছেন কর্তায় কি, আচ্ছা এখানে লিখবা হচ্ছেন কর্তৃকারকের কি মুখ্য কি কর্তা। তার মানে এখানে কর্তৃকারকের কি মুখ্য কর্তা, মানে এখানে অন্য কেউ কি করে নাই, সাহায্য করে নাই। আমি এখানে লিখলাম ঘোড়ায় গাড়ি কি টানে। তাহলে বলো তো এই বাক্যের মধ্যে কর্তৃকারক কোনটা? ঘোড়ায়। কে গাড়ি টানে? ঘোড়ায়। আচ্ছা, ঘোড়ায় যে গাড়িটা আনছে, এখানে কি কেউ কি বলছে যে ঘোড়াকে রহিম ধাক্কা দিচ্ছে, এরপরে ঘোড়া চলছে? ঘোড়া কি নিজেই কাজ করছে। সুতরাং ঘোড়া কোন কারক? মানে প্রথম হচ্ছেন ঘোড়া কে কাজ করে? ঘোড়া কাজ করে, ঘোড়া হচ্ছে কর্তৃকারক। এর পরের কথা হচ্ছে যে এটা কোন কর্তা, তাহলে কি হবে? মুখ্য কর্তা। কথা কি বুঝছো? এখানে উদাহরণ আরো দিলেও যা, না দিলেও তাই। তোমরা বুঝতে পারছো কিনা এটা আগে বলো। যদি বুঝে থাকো, আমরা এর পরবর্তী যখন কর্তৃকারক শেষ হবে তখন আমরা অনেক উদাহরণ দিব যেগুলো বিগত সালের বিভিন্ন পরীক্ষাতে আসছে। এটা মুছে দিব লেখা শেষ? ওকে,
যাই হোক, এর মাঝখানে আমি একটু কথা বলি। যারা আপনারা আজকের এই লাইভ ক্লাসটি দেখছেন চাকরির পাঠশালায় থেকে, ক্লাস নিচ্ছে আমি শেখ শাহরিয়ার আলম, প্রভাষক, গাজীপুর বিজ্ঞান কলেজ, বিভাগীয় প্রধান বাংলা এবং ইঞ্জিনিয়ার্স কোচিং হোম এবং হচ্ছেন চাকরি পাঠশালার সিনিয়র শিক্ষক। আমি মূলত হচ্ছেন বাংলা ব্যাকরণ নিয়ে থাকি। তো আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই আজকের এই ক্লাসটি একটু শেয়ার করে দিবেন। হয়তো আপনার এই শেয়ারের কারণে আমাদের অনেক গ্রাম প্রত্যন্ত অঞ্চল আছে যেখানে সরাসরি কোচিং করার সুযোগ নেই বা বিভিন্ন সময় বিভিন্ন লাইভ ক্লাস করে, কিন্তু দেখা যাচ্ছে একটু ভুল তথ্যের জন্য বা ইনফরমেশন ভুল থাকার কারণে অনেক সময় শিখতে পারে না। তো আমরা চাকরির পাঠশালা আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করতে পারি, সেটা হচ্ছে যে আমরা এখান থেকে যে ধরনের তথ্য দিব এবং যে উদাহরণগুলো দিব এবং যা পড়াবো ইনশাল্লাহ নির্ভুল হবে। তারপরেও মানুষ তো মাত্রই ভুল করে, কারণ আমরা ভুল করি জন্য আমরা মানুষ। যে ভুল করে না সে হয় ফেরেশতা আর নাহলে কি শয়তান। সুতরাং আমরা মানুষ ভুল করতেই পারি। তবে আমরা এতটুকু বলতে পারি যে আমাদের এইখানের যে ধরনের প্রশ্ন আমরা উত্তর দিয়ে থাকি এখানে নির্ভুল বলা চলে এবং নির্ভুল, এটা ভুলের কোনো বিষয় এখানে নেই। আর কারো কোনো কিছু জানার থাকলে বোঝার থাকলে আপনারা আমাকে প্রশ্ন করবেন, কমেন্ট করবেন, আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়া হবে ইনশাল্লাহ। তো যাই হোক, আমাদের মুখ্য কথা কি বুঝছো বিষয়টা? আচ্ছা, ওকে। এরপরে আমাদের এই কর্তৃকারকের আমাদের 2 নাম্বার যে কর্তাটা আছে সেটা হচ্ছে, আচ্ছা আমরা 2 + 3, হ্যাঁ 2 + 3 অর্থাৎ প্রযোজক প্লাস প্রযোজ্য আমরা এই দুইটা একসাথে নিলাম। হ্যাঁ, আচ্ছা এখন দেখো, খেয়াল করো, যে প্রধান, দেখো দুটি কর্তার মধ্যে যে প্রধান, যে কি প্রধান, সে প্রযোজক কি কর্তা, এবং যে প্রধান নয় সে কি, সে প্রযোজ্য কর্তা। তো এইখানে বইয়ের ভাষা একটু আলাদা আছে, আমি আমার মতো করে বুঝিয়ে দিচ্ছি। দুটি কর্তার মধ্যে যে প্রধান সে প্রযোজক কর্তা এবং যে প্রধান নয় সে কি প্রযোজ্য কর্তা। আচ্ছা আমরা খেয়াল করি, আমি লিখলাম শিক্ষক ছাত্রদের, হ্যাঁ ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছে। আচ্ছা আমি লিখলাম পড়াচ্ছেন, হ্যাঁ আচ্ছা পড়াচ্ছে, ওকে পড়াচ্ছে। একটু খেয়াল করো, একটু লেখার সময় দিব, সমস্যা নাই। শিক্ষক, আমি এরপরে লেখার সময় দিব, লিখবা, আমি অন্য একটা কথায় চলে যাব। শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছে। আচ্ছা এই বাক্যের মধ্যে ক্রিয়া কোনটা? পড়াচ্ছে। আচ্ছা এখানে দেখো, শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছে। আচ্ছা এখন এখানে দুইটা কর্তা, কিভাবে? একজন বললো আচ্ছা শাহিন স্যার কি করে? বললো শাহিন স্যার শিক্ষার্থীদের ব্যাকরণ পড়াচ্ছে বা ছাত্রদের কি ব্যাকরণ পড়াচ্ছে। বা ছাত্ররা কি করে? বা ছাত্ররা এইভাবে ঘুমায়। আরে বাবা তুমি কি জানো না শাহিন স্যার পড়াচ্ছে, তার মানে কি ছাত্ররা পড়তেছে? এটা কি বলার কি কোনো মানে এটা কি কোনো প্রশ্ন হলো? শাহিন স্যার কি গরু ছাগলকে পড়াবে? শাহিন স্যার কি ফাঁকা রুমে বক্তব্য দিবে? হ্যাঁ, নাকি শাহিন স্যার এইভাবে বসে সারাদিন ক্লাস করবে? শাহিন স্যার ছাত্রদের পড়াচ্ছে, তার মানে তোমরা পড়তেছো, আমি কি পড়াচ্ছি। তাহলে আমিও কাজ করতেছি, তুমিও কাজ করতেছো। মেইন কি আমি না? মানে আমি পড়াচ্ছি, তুমি কি করতেছো? পড়তেছো। মানে আমি প্রধান, সুতরাং আমি হলাম প্রযোজক কর্তা, আর তোমরা কি? হ্যাঁ প্রযোজক কর্তা। তাহলে আমি এখানে লিখলাম এই যে শিক্ষক, এটা হলো প্রযোজক কর্তা, আর ছাত্র কি প্রযোজ্য কর্তা। কথা কি বুঝছো? আচ্ছা তোমরা লেখো, আমি এর মাঝে একটু উদাহরণ দিয়ে বলি। যেমন আমরা অনেক সময় সিনেমা করি, সিনেমা তৈরি করতে গেলে একজন থাকে, হচ্ছেন পরিচালক থাকে। এই পরিচালকের মেইন কাজটা হচ্ছে সিনেমাটা কিভাবে হবে ডিরেকশন দেওয়া। এখন একটা ভিলেনকে বললো যে তুমি তার কপালে ঘুষি মারবা, একটা মারামারি দৃশ্য। এখন সে কি করলো?
যে বুকের উপর লাথি মানে লাথি মেরেছে। এখন পরিচালকগুলো কাট কাট বলছে কেন? কারণ আমি তোমারে বলছি তুমি মাথায় খুশি মারো, তো তুমি বুকে লাথি মারলা কেন? কয় স্যার এটা বেশি হিট খাবে। তার পরিচালক বললো এই হিট খাবে কি না খাবে তোমার কাছে হিট আবার শিখতে হবে না, কারণ আমি তোমাকে কন্ট্যাক্ট করেছি, আমি যেভাবে বলবো তোমাকে সেইভাবে মারতে হবে। আমি তো বলি তো মারা যাবে না। সুতরাং এখানে পরিচালক তো মেইন, কিন্তু এই পরিচালক যে সেই হলো প্রযোজক, আর যে ভিলেন যে ওরা কি প্রযোজ্য। কথা ক্লিয়ার? আমরা আরেকটা উদাহরণ দিই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আমরা লিখলাম হচ্ছেন রাখাল গরুকে ঘাস কি খাওয়াচ্ছেন, হ্যাঁ, রাখাল গরুকে ঘাস খাওয়াচ্ছেন। আচ্ছা ওকে, তাহলে এখানে রাখাল এখন কি গরু, তার মানে গরু যদি ঘাস না খায় রাখালের কাজ হবে না, মানে এখানে রাখাল গরুকে ঘাস খাওয়াচ্ছেন। আচ্ছা ওকে, তাহলে রাখাল কি এখানে প্রযোজক, আর গরু প্রযোজক। ভেরি গুড, তাহলে এটা হলো প্রযোজক, এটা কি প্রযোজক। আর পরীক্ষার মধ্যে কিভাবে প্রশ্ন আসবে? প্রশ্ন এইভাবে যে রাখাল গরুকে ঘাস খাওয়াচ্ছেন, এখানে রাখাল কোন কর্তা? বলে প্রযোজক কর্তা, প্রযোজ্য কর্তা, মুখ্য কর্তা, ব্যতিহার কর্তা। তাহলে উত্তর কি হবে? প্রযোজক কর্তা হবে। এটা মুখ্য কর্তা কেন হবে না? কারণ এখানে রাখাল কিন্তু গরুকে নিয়ে সে তার কাজটা কি শেষ করছে, সে নিজে করতেছে না, একা করতেছে না। গরু ঘাস খেলে এখানে রাখালের কি হচ্ছে, কাজ করা হচ্ছে। কথা কি বুঝছো? হ্যাঁ, না আমি বলি এটার প্রথম পরিচয় কর্তৃকারক, আর প্রথম পরিচয় কি কর্তৃকারক। এখন তোমাকে তো বলে যে কর্তৃকারকের কোন কর্তা, তখন তুমি বলবে কি কর্তৃকারকের প্রযোজক কর্তা কি। হ্যাঁ, প্রশ্ন আমি বলি, প্রশ্ন কিভাবে আসতে পারে একটু বলি। আচ্ছা, প্রথম প্রশ্ন এরকম হবে যে শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন, এখানে শিক্ষক কোন কারক? না আমি বলি কোন কারক? কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদানকারক। উত্তর কি কর্তৃকারক। একটা গেল। আবার প্রশ্ন এমন হতে পারে যে শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন, এখানে শিক্ষক কর্তৃকারকের কোন কর্তা? প্রযোজক, প্রযোজ্য, ব্যতিহার, কোনটি নয়। উত্তর কি হবে? প্রযোজক। আর আরেকটা আসে যে কোন কারকের কোন বিভক্তি। তো বিভক্তি তো আমি এখন শিখাই নাই, আমি আগে কর্তৃকারক ক্লাসে শেষ করার পরে এই কর্তৃকারক শেষ করার পরে আমরা বিভক্তিটা বুঝাবো। বিভক্তিটা বোঝানোর পরে আমরা আরো উদাহরণ দেবো, তখন কারক এবং বিভক্তি দুটো একসাথে আমরা কি করবো, নির্ণয় করবো। কথা কি বুঝছো? হ্যাঁ, আচ্ছা ওকে, তাহলে আমাদের এটা প্রযোজক এবং কি প্রযোজ্য চলে গেল। এখন আমাদের কয় নাম্বার আছে? 4 নাম্বার। মুছে দিব? বুঝতেছো তো নাকি? ওকে, একটু খেয়াল করো। 4 নাম্বার ব্যতিহার। দেখো ব্যতিহার কি? ব্যতিহার কর্তা। একটু খেয়াল করো, একই জাতীয় কর্তা, একই জাতীয় কাজ করলে তাকে ব্যতিহার কর্তা কি বলে। একটু খেয়াল করো, আমি সবাই একটু শেয়ার করে দিই। যাই হোক, সকল প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা চাকরি পাঠশালার সাথে যুক্ত আছো, তোমরা সবাই একটু ক্লাসটা একটু শেয়ার করে দাও। তোমাদের এই শেয়ারের মাধ্যমে আমাদের চাকরি পাঠশালা বিভিন্ন পথে প্রান্তরে ছড়িয়ে পড়বে। সবাই চাকরির পাঠশালা হ্যাঁ, চাকরি পাঠশালা লাইভে আছি, আমি এটা শেয়ার করে দিচ্ছি অলরেডি। ওকে, সবাই একটু খেয়াল করি। হ্যাঁ, আচ্ছা ওকে, এখন আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে ব্যতিহার কর্তা। একই জাতীয় কর্তা যদি একই জাতীয় কাজ করে তাহলে তাকে কি বলবে? ব্যতিহার কর্তা। আচ্ছা, আমরা খেয়াল করি
আমরা লিখলাম যে রাজায় 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 লড়াই কি করে। একটু খেয়াল করো যে রাজায় রাজায় কোন কারক। আমার প্রথম প্রশ্ন হচ্ছে আচ্ছা কে লড়াই করে? রাজা রাজা লড়াই করে। তাহলে কাজ কিন্তু রাজায় করতেছে, কিন্তু রাজা করতেছে, সুতরাং এটা কর্তৃকারক। বলো কোন কর্তা? তাহলে দেখো এও রাজা এও রাজা, কাজ কি করতেছে? লড়াই করতেছে। তাহলে একই জাতীয় কর্তা একই রকম কাজ করছে, সুতরাং এটা কি ব্যতিহার কর্তা। তাহলে আমরা এখানে লিখবো কি যে ব্যতিহার। হ্যাঁ ব্যতিহার কি? ব্যতিহার কি এটা? হ্যাঁ ব্যতিহার ব্যতিহার কর্তা, বাট কারক কি? কর্তৃকারক। কারক কি? কর্তৃকারক। আচ্ছা আমি বললাম রাজায় প্রজায় রাজায় প্রজায় যুদ্ধ করে। যুদ্ধ কি করে? রাজায় প্রজায়, এমন কথা হচ্ছে রাজাও মানুষ প্রজাও মানুষ, একই রকম না? একই রকম, কিন্তু রাজাও মানুষ প্রজাও মানুষ, এবং কি করে? যুদ্ধ করে, সুতরাং এটা কি ব্যতিহার কর্তা। আচ্ছা আমরা লিখলাম যে বাঘে মহিষে বাঘে মহিষে মহিষে এক ঘাটে জল খায় বাঘে মহিষে এক ঘাটে জল খায়। এখন এই যে বাঘে মহিষে, আচ্ছা বাঘ বন্যপ্রাণী, এই যে ম্যাজিক মামুনি তাকাও ওইদিকে, বাঘ বন্যপ্রাণী, মহিষ কি বন্যপ্রাণী। তাহলে দুটি হচ্ছেন বন্যপ্রাণী এবং দুজনই কি করছে? এক ঘাটে জল খাচ্ছে, মানে কাজ কিন্তু একটাই করতেছে। কাজ কি একটাই করতেছে, সুতরাং বাঘে মহিষে এক ঘাটে জল খায়, সুতরাং এটা কি? এটা ব্যতিহার কর্তা। আবার বলা হলো সাপে নেউলে কি লড়াই করে। আমি এখানে লিখলাম যে সাপে নেউলে লড়াই কি করে। এই যে সাপে নেউলে, আচ্ছা বলো তো নেউলটা কি? আমাদের হ্যাঁ আমাদের গ্রামের ভাষায় বলে বেজি, যেহেতু আমার বাসা হচ্ছেন উত্তরবঙ্গে নাটোর জেলায়, তা আমরা এটাকে বেজি বলি। তোমার এলাকায় কি বলে? বেজি বলে। আচ্ছা ওকে, আমরা অনেক সময় ওই যে শাকিব খানের যে সিনেমা ছিল না, দুই নাগিনী, বিশেবরা নাগিন, কাল নাগিনীর প্রেম, ওই যে শাকিব খানদের পিছনে যে একটা ছেড়ে দিত, একটা প্রাণী ছেড়ে দিত, এরকম করে করে, এটা হচ্ছে বেজি। মানে এটা হচ্ছেন আমরা ব্যাকরণের ভাষায় শুদ্ধ প্রমিত ভাষায় বলা হয় নেউল বলা হয়। তো সাপে নেউলে লড়াই করে, তো সাপও হচ্ছেন যে শ্রেণীর প্রাণী, তারপরে তোমার হচ্ছেন কি বেজিও সেই শ্রেণীর মানুষ, দুজনই কি বুকে ভর দিয়ে হাঁটে, একই প্রজাতির প্রাণী তারা, সুতরাং সাপে নেউলে লড়াই করে। এই সাপে এবং নেউলে এরা হচ্ছে ব্যতিহার কর্তা। কি কর্তা? ব্যতিহার কর্তা। কথা ক্লিয়ার? আচ্ছা ওকে, তাহলে আজকের ক্লাসের তোমরা সব উত্তর দিবা। প্রথম কথা হচ্ছেন কারক কাকে বলে। তাহলে কি বললাম? নাম পদের সাথে ক্রিয়াপদের সম্পর্ককে কারক বলে। একটু জোরে কি বলছি? কারক বলে। গুড, ভেরি গুড। একটা কথা মনে রাখবা, যদি ক্রিয়া না থাকে তাহলে কি কারক হবে? হবে না। ক্রিয়া না থাকলে কারক হবে না। এখন আমি বলি যে নাম পদ কোনটা, কি বলবা? হ্যাঁ, মানে ক্রিয়াপদ ব্যতীত বাকি সবগুলো কি একত্রে নামপদ। কিন্তু এই কারকের ক্ষেত্রে আমরা কোন কোন নামপদটা ব্যবহার করি? বিশেষ্য এবং কি সর্বনাম, অর্থাৎ নাউন এবং কি প্রোনাউনটা। ওকে, এখন তোমাকে যদি এক কথা বলা হয় যে কর্তৃকারক কোনটা, তাহলে কি বলবা? যে কাজ করে সেই কি কর্তা, আর এই কর্তাই কি কর্তৃকারক। এর চেয়ে সহজ কোনো ভাষা হবে না। তোমাকে ব্যাকরণের ভাষা যতই বুঝার সহজ একটা বিষয়, আরে ভাই যে কাজ করবে সে হলো কর্তৃকারক, এখানে কোনো কথা নাই, এর এপিট ওপিট ভিতর আর বাহির নাই, যে কাজ করবে সেই কি কর্তৃকারক। এখন এখানে কথা আছে, অনেক সময় আমরা এই কর্তৃকারকের মানে ক্রিয়া কারকের যে ক্রিয়া আছে, এই ক্রিয়াকে কে বা কারা দ্বারা, কাকে না কারা, কে বা কারা দ্বারা প্রশ্ন করলে আমরা যে উত্তরটা পাবো সেটা কি কর্তৃকারক। এই একটা বিষয়। এখন আমার একটা প্রশ্ন, যে কর্তৃকারকের কর্তা কি শুধু জীবী হয় নাকি জড় হতে পারে? বলো বলো। দুটি হতে পারে, দুটোই হতে পারে। তার মানে কর্তৃকারকের কর্তা যে সে জীবও হতে পারে জড়ও হতে পারে। আমাকে দেখতে হবে কাজটা কে সম্পাদন করছে, এটা মেইন বিষয়। কর্তৃকারকের কর্তা কয় প্রকার?
চার প্রকার। মুখ্য কর্তা, প্রযোজক কর্তা, প্রযোজ্য কর্তা আর কি ব্যতিরেক কর্তা। মুখ্য কর্তা কি? যে নিজে নিজে কাজ করে অন্যের সাহায্য ছাড়া। আর প্রযোজক আর প্রযোজ্য দুটি কর্তার মধ্যে যে প্রধান সে হলো কি? প্রযোজক। আর যে প্রধান নয় আর ব্যতিরেক কর্তা, হ্যাঁ একই জাতীয় একই সমজাতীয় কর্তা একই কাজ করতে হবে, তাহলে কি হবে? এটা ব্যতিরেক কর্তা। কথা ক্লিয়ার? এখন প্রশ্ন হচ্ছে স্যার আমরা শিখলাম কিন্তু বিভক্তিতে এখন আমরা শিখলাম না, তো বিভক্তিটা আমি একটু তোমাকে বুঝাই। হ্যাঁ এটা খেয়াল করো, দেখো আমাদের এই কারক নির্ণয়ের ক্ষেত্রে আমাদের বিভক্তিটা প্রয়োজন হয়। বিভক্তিটা একটু খেয়াল করো, দেখো দেখো যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের শেষে শব্দ, আচ্ছা এখানে একটা কাজ করি, পদের, হ্যাঁ পদের শেষে বসে এক পদের সাথে অন্য পদের সম্পর্ক স্থাপন করে দেয় তাকে বিভক্তি বলে। কি বলে? বিভক্তি বলে। যেমন একটু খেয়াল করো, আমি লিখলাম নদী মাছ, হ্যাঁ নদী মাছ কি? নদী মাছ ধরি। একটু খেয়াল করো, একটু পরে লেখো, একটু খেয়াল করো বাবারা, একটু খেয়াল করো। আমি কি লিখছি? যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি পদের শেষে বসে এক পদের সাথে অন্য পদের কি করে সম্পর্ক স্থাপন করে দেয় তাকে কি বলা হয়? বিভক্তি বলে। এখন প্রশ্ন হচ্ছে বিভক্তি শব্দের পরে বসে না আগে বসে? পরে বসে। এর কাজটা কি? এর কাজটা এক পদের সাথে আরেক পদের সম্পর্ক স্থাপন করে দেওয়া। যেমন দেখো আমরা একটা কথা লিখছি নদী মাছ ধরি, হলো না? এখানে আমি লিখি যে নদীতে মাছ ধরি, নদীতে মাছ কি ধরি। এই যে এখানে নদী যোগ তে, এই যে আমাদের তে, এই তেটা হলো কি? তেটা হলো বিভক্তি। তেটা কি? বিভক্তি। কথা কি বুঝছো? আচ্ছা আমি লিখলাম যে টাকা কি আনে। আচ্ছা ওকে, এই যে দেখো এখানে মেইন হলো টাকা, মেইন কি? টাকা যোগ কি লিখছি এখানে? 29 অ, এই যে 29, এই 29টা হলো কি? বিভক্তি। 29টা কি? বিভক্তি। কথা কি বুঝছো? আচ্ছা আমি বললাম যে খেয়াল করো, আমার চোখে পানি নেই। আমি বলি আমার চোখে পানি আছে, এই যে আমার, খেয়াল করে এখানে যে আমার চোখে পানি কি আছে, এটা কিন্তু অন্য কারো, এটা লেখার লাগবে না, হ্যাঁ লেখার প্রয়োজন নেই। আমার চোখে পানি আছে বলো তো এইখানে কোন বিভক্তি আছে? এখানে মূল শব্দটা কি? মূল শব্দ চোখ। মূল শব্দ কি? চোখ। মূল শব্দ কি? চোখ। চোখ যোগ এটা হলো কি? বিভক্তি। কথা কি বুঝছো? কি বুঝছো? তার মানে বাক্যের মধ্যে যদি বিভক্তি মানে পদের শেষে, নেট নেই না, লাইভ কি চলে? কেটে গেছে? স্যার লাইভ কি চলছে না? লাইভ আছে? আচ্ছা ওকে ওকে ওকে। আমাদের আসলে ইলেকট্রিসিটি চলে গেছে। আমি মনে করেছিলাম হয়তো লাইভটা বিচ্ছিন্ন হয়ে গেছে, কিন্তু না, আমাদের লাইন এখনো আছে। ওকে, ধন্যবাদ চাকরির পাঠশালাকে এত সুন্দর একটি মানে ব্যবস্থা করার জন্য, যে
ইলেকট্রিসিটি চলে গেছে, এরপরেও আমরা কি লাইভে সবাই কি যুক্ত আছি। ওকে, তাহলে এখানে চোখ যোগ এটা হলো কি বিভক্তি। তার মানে যদি বিভক্তি যদি কখন না বসে, এক পদের সাথে আরেক পদের সম্পর্ক স্থাপন করে না দেয়, তাহলে আমাদের অনেক কথা আছে যে কথাগুলোর মিনিংফুল হবে না। কি হবে না? মিনিংফুল হবে না। কথা কি বুঝছো কি? এখন বিষয় হচ্ছে যে এই বিভক্তি স্যার কত প্রকার। তো আমাদের বাংলা বিভক্তি মোট হচ্ছেন কয় প্রকার? 7 প্রকার। একটু খেয়াল করো, বাংলা বিভক্তি, হ্যাঁ বাংলা ভাষায় বিভক্তি আমরা একটু খেয়াল করি যে বাংলা বিভক্তি। ওকে, বাংলা বিভক্তি, বিভক্তি হচ্ছেন প্রধানত মানে মোট হচ্ছেন বাংলা বিভক্তি 7 প্রকার। কয় প্রকার? 7 প্রকার। যথা, একটু খেয়াল করো, আমাদের অনেক বিভক্তি আছে, সব বিভক্তি লাগবে না। আমাদের কারক এবং সমাস নির্ণয়ের ক্ষেত্রে, বিশেষ করে তৎপুরুষ সমাস নির্ণয়ের ক্ষেত্রে আর হচ্ছে কারকের ক্ষেত্রে এই দুইটা জায়গায় বিভক্তি বেশি লাগে। তো এই দুইটা জায়গার জন্য আমাদের যেগুলো প্রয়োজন আমরা শুধু সেগুলো লিখবো। গরম লাগছে? সমস্যা নাই, খেয়াল করো। আমরা তাহলে একটু ছক আঁকালাম, একটু খেয়াল করো। ওকে, আমরা ছক আঁকালাম। হ্যাঁ, এখানে 1 2 3 4 5 6 আর এইটা দিলাম 7। হ্যাঁ 7, আর উপরে আমরা একটা দিলাম, এখানে ছোট্ট একটা দিলাম। ওকে, এখন আমরা এখানে হচ্ছে বিভক্তির নাম, বিভক্তির কি বিভক্তির নাম, আর এটা হচ্ছে বিভক্তি। হ্যাঁ, এটা হচ্ছে কি বিভক্তি। আচ্ছা, আমরা এখানে লিখলাম যে প্রথমা, শর্টকাট। হ্যাঁ, কি লিখলাম এখানে? প্রথমা। এটা কি লিখলাম? দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, আর এটা কি লিখলাম? সপ্তমী। যেহেতু এখন ইলেকট্রিসিটি নেই, তোমাদের সমস্যা হবে, গরম লাগবে, বাট আমার যে সকল শিক্ষার্থীবৃন্দু লাইনে যুক্ত আছে আর একদম স্পষ্ট কথা শুনতে পারবে। ঠিক আছে? তো যাই হোক, এখন আমাদের যে প্রথমা বিভক্তি, এটা শূন্য বিভক্তি। কি বিভক্তি? শূন্য বিভক্তি। দ্বিতীয় হচ্ছেন কে এবং কি রে। এই যে আমি যে কমা দিলাম, হ্যাঁ এই কমাদের অর্থ হচ্ছেন সম্পূর্ণ কি দুটি আলাদা আলাদা। তৃতীয়া দ্বারা, দিয়ে এবং কি কর্তৃক। ওকে, চতুর্থী সেটা হচ্ছেন কে রে, জন্য আর নিমিত্তে, নিমিত্তে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে স্যার কে রে দ্বিতীয়তেও আছে, কে রে কি চতুর্থীও আছে, কি আছে? চতুর্থীও আছে। স্যার কোনটা হবে, মানে কোনটা দ্বিতীয়া আর কোনটা চতুর্থী আমি বুঝবো কী করে? এটা যখন আমরা যে কারকে যাব তখন বুঝাবো। এখন মনে করো কি যে কে রে দ্বিতীয় হয়, কে রে কি চতুর্থী হয়। আমি যখন এটার প্রয়োগে যাব তখন আমি তোমাকে বুঝাবো। হ্যাঁ, আচ্ছা ওকে। সপ্তমী দেখো, হতে থেকে কি চে। আচ্ছা ওকে। ষষ্ঠী র এবং কি এর, আর সপ্তমী এ অন্তস্থ অ আর কি তে। তো আমি আবার বলি, আমাদের বিভক্তি কিন্তু এর এক বচন আছে, বহু বচন আছে, কিন্তু আমরা সব শিখবো না। আমরা শুধু কারকের জন্য যতটুকু প্রয়োজন আমি ততটুকু শিখলাম। আমাকে এই শখটা মুখস্থ রাখতে হবে। অনেক সময় কারকের নাম বলে দিবে, শুধু বিভক্তিটা কি করবে তোমাকে নির্ণয় করতে হবে। বুঝছো কি? সবাই একটু লিখে নাও। হ্যাঁ, দ্রুত। তো যাই হোক, আমি সবাইকে বিভক্তি সম্পর্কে, এখান থেকে স্যার কোন ধরনের প্রশ্ন আসতে পারে বিভক্তি থেকে, যদি আমরা বিশেষ করে একটু ইয়ে করো, পিছনে আমার মনে হয় একটু আটকে দাও, একটু হালকা। থাক, সমস্যা নেই, সপ্তাহে আসো। আচ্ছা ওকে, যে প্রথম আসতে পারে বিভক্তি কত প্রকার? 7 প্রকার। অথবা পিলিতে আসতে পারে বিভক্তি শব্দের কোথায় বসে, আগে পরে মাঝে, এমন। আচ্ছা, আমরা যেটা সহজ ভাষায় যেটা বিভক্তি বলি সেটা হচ্ছেন, বিভক্তি হলো কিছু বর্ণ বা কি বর্ণ সমষ্টি যারা পদের শেষে বসে এক পদের সাথে আর এক পদের সম্পর্ক স্থাপন করে দেয়, সেগুলো কি? সেগুলো হলো বিভক্তি। তো এই বিভক্তির প্রকারভেদের মধ্যে আমরা এগুলো কি করলাম? আলোচনা করলাম। তো যারা যে সকল শিক্ষার্থী অনলাইনে আছো তাদের উদ্দেশ্যে বলছি, আসলে আমাদের এখানে রুমের মধ্যে আমাদের অফলাইনের স্টুডেন্ট আছে। আমরা কিভাবে ক্লাস করাই একদম সরাসরি আমরা কথা বলছি, আর একদম স্টুডেন্টের সাথে আমরা কিভাবে কথা বলি, কিভাবে ক্লাস নেই, আমাদের বোঝানোর ধরনটা কেমন, একদম সরাসরি আমরা ক্লাস নিচ্ছি এখন। তা আপনার যদি কোনো প্রশ্ন থাকে, আপনাদের কারো যদি প্রশ্ন থাকে, আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন, আমরা সেখান থেকে আপনাদের প্রশ্নের
উত্তর দিয়ে দিব। ওকে, এটা মুছে দিব। আচ্ছা, দিলাম। দেখো, আমাদের বিভক্তি শেষ না? এখন আমরা হচ্ছেন কর্তৃকারক নির্ণয় করব এবং কোন বিভক্তি সেটাও কি করবো আমরা, হ্যাঁ, নির্ণয় করবো। ওকে, দেখো আমি একটা প্রশ্ন লিখলাম, বেদে বেদে চেনে, বেদে চেনে সাপের, সাপের কি, সাপের হাসি। আচ্ছা, এই বাক্যের মধ্যে ক্রিয়া কোনটা বলো তো? হাসি। সবাই একসাথে, ক্রিয়া কোনটা? আরেকটু জোরে, আরেকটু জোরে, হাসি। ওকে, এখন দেখো এখানে লেখা আছে বেদে চেনে সাপের হাসি। না, এখানে চেনাটা হচ্ছে ক্রিয়া, চেনাটা কি ক্রিয়া। আচ্ছা ওকে, তাহলে কে চেনে? হাসি ক্রিয়া না, হাসি ক্রিয়া না, চেনাটা হলো কি, চেনাটা হলো ক্রিয়া। হ্যাঁ, এই চেনাটাকে আমরা চেনে বলেছি এখানে। তাহলে বেদে চেনে কি সাপের হাসি, তাহলে এই যে বেদে, বেদেটা কোন কারক? কর্তৃকারক। আচ্ছা, কে চেনে? বেদে চেনে। কে চেনে? বেদে চেনে। আচ্ছা ওকে, এখন আমি বলি এই বেদের সাথে কোন বিভক্তি আছে? শূন্য বিভক্তি। কর্তায় শূন্য, কেমন আমি বুঝাই তোমাকে? কর্তায়, কর্তায় কি শূন্য বিভক্তি। এর কারণ হচ্ছে বেদে তো একটা মূল শব্দ, বেদে একটা কি মূল। আমি বলতাম যে বেদে কে বা বেদে, তাহলে বিভক্তি হতো, কিন্তু এখানে বেদে বা বেদ আগে দে, এটা তো মূল শব্দ, এটা এই একটাই মূল শব্দ। কথা বোঝো নাই? আমি বলি শোনো, মানে বিষয় হচ্ছে আমি বললাম যে পাখি, পয়েকের পা খরের কি পাখি, এটা শূন্য বিভক্তি। এখানে বিভক্তি আছে, মানে আমি বললাম হচ্ছে পাখি, একটু খেয়াল করো, লিখলাম পাখি, এর মধ্যে কোনো বিভক্তি আছে? নাই, এটা শূন্য বিভক্তি। আমি বললাম যে পাখিতে, তাহলে এখানে কি সপ্তমী। আমি লিখলাম পাখিকে, পাখিকে মেরো না, পাখিকে মেরো না, তাহলে কি আছে? দ্বিতীয়া, দ্বিতীয়া। কথাটি বুঝো, আমরা পাখির কি লিখলাম? পাখির, পাখির বাসা ভেঙো না, পাখির বাসা ভেঙো না, তাহলে এখানে এর আছে, এর বার অর, তাহলে কি হলো? এটা ষষ্ঠী, কি ষষ্ঠী। ঠিক এখানে আমাদের মূল শব্দ হলো বেদে, বেদে হলো মূল শব্দ, সুতরাং এখানে কোনো বিভক্তি নাই। কথা কি বুঝছো? কি কে বুঝছো বলো? কোনো সমস্যা আছে? না। আমি যদি তাহলে যদি বলতাম যে বেদে, বেদে, বেদেই চেনে, চেনে সাপের, সাপের কি, সাপের হাসি, তাহলে এখানে কি হতো? কর্তা সপ্তমী, কারণ এই যে এখানে কি আছে? অন্তুস্থ অ আছে। কথা ক্লিয়ার? এখন এই জায়গায় খুবই চালাকি একটা প্রশ্ন করবে যে বেদেই চেনে সাপের হাসি, এই বাক্যের মধ্যে বেদে কর্তৃকারকের কোন কর্তা, কোন বিভক্তি? বলবে কর্তায় শূন্য, কর্তায়, কর্তায় হচ্ছেন সপ্তমী। তখন ও মনে করবে কি ব্যাপার, বেদে এ আছে, মনে হয় সপ্তমী। না, ভুল। এখন তোমার লিখিত পরীক্ষাতে আসলো, যেহেতু 11 থেকে 20 গ্রেডের পরীক্ষা, লিখিত পরীক্ষা আসবে, তখন তুমি যদি লেখো যে কর্তায় সপ্তমী, তাহলে কি ভুল? কি ভুল হয়ে গেল? তাহলে কি হবে? কর্তায় শূন্য হবে। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা যারা অনলাইনে যুক্ত আছো, একটু খেয়াল করো যে এই ধরনের প্রশ্ন আমরা কিন্তু ভুল করি, যে বেদে চেনে সাপের হাসি, এটি কর্তৃকারকের কোন কর্তা, তা আমরা অনেক সময় সপ্তমী বিভক্তি বসিয়ে দেই, কিন্তু এখানে সপ্তমী বিভক্তি হবে না, এটা হবে শূন্য বিভক্তি, কারণ বেদে একটা মূল শব্দ, বেদের সাথে কোনো বিভক্তি বসে কি নাই। কথা ক্লিয়ার? হ্যাঁ, ওকে, তাহলে কি আমরা কি এটা মুছে দিব? দিব, বুঝো কিন্তু। আচ্ছা ওকে, দিলাম মুছে। হ্যাঁ, আচ্ছা এখন আমরা চলে যাব হচ্ছে, এখানে উদাহরণ আমরা পরবর্তীতে পড়ে নিতে পারবো। হ্যাঁ, আচ্ছা এখন আমরা চলে যাব হচ্ছে আরেকটি কারক শিখব আজকে, যেহেতু আমাদের যথেষ্ট পরিমাণ সময় আমাদের হাতে আছে। আমাদের এখানে প্রায় 8 জনের মতো আমাদের লাইভে যুক্ত আছে। আমরা আজকে শিখবো হচ্ছে করণ কারক। কি শিখবো? করণ কারক। একটু খেয়াল করো, এখন আমরা শিখবো হচ্ছে করণ কারক। আমরা হচ্ছে 2 নম্বরে শিখবো কি
করণ কারক। আমরা কর্তৃকারকটা পরে শিখি। হ্যাঁ, দেখো করণ কারক, করণ কারক। এটা আমি সংজ্ঞাটঙ্গ আমি দিব না, জাস্ট কিভাবে চিনবো আমি সেটা শিখবো। হ্যাঁ, আমরা লিখব করণ, করণ শব্দের, শব্দের অর্থ, অর্থ করণ শব্দের অর্থ যন্ত্র, কি লিখলাম? যন্ত্র, সাহায্য, সাহায্য, সহায়ক, সহায়ক, মাধ্যম, লিখলাম মাধ্যম, এবং উপকরণ, উপকরণ। তাহলে করণ শব্দের অর্থ যন্ত্র, সাহায্য, সহায়ক, মাধ্যম এবং কি উপকরণ। এবং এই যে যে জিনিসগুলো আছে, হ্যাঁ, এই যে তোমাদের এখানে যা আছে, এই সমষ্টি হলো কি? সমষ্টি হলো কি? করণ, কি করণ কারক। কথা কি বুঝছো কি? তার মানে করণ শব্দের অর্থ যন্ত্র, সাহায্য, সহায়ক, মাধ্যম এবং কি উপকরণ। এবং এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলোই হলো কি? করণ কারক। কি কারক? করণ কারক। এবং একটা কথা মনে রাখবা যে করণ কারকে, হ্যাঁ, আমরা ক্রিয়াকে, ক্রিয়াকে কি দিয়ে, কি কি দিয়ে, কিসের, কিসের মাধ্যমে, মাধ্যমে, হ্যাঁ, কি উপায়ে, কি উপায়ে দ্বারা প্রশ্ন করলে, প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, পাওয়া যায় তাকে করণ কারক কি বলে। আরেকটা জিনিস মনে রাখবে এখানে যে করণ কারকে, করণ কারকে, হ্যাঁ, তোমার তৃতীয়া, তৃতীয়া বিভক্তি বেশি, বেশি কি বসে। বিষয় হচ্ছে যে কোনো কারকের জন্য নির্দিষ্ট করে কোনো বিভক্তি কি নাই, যে কোনো কারকের যে কোনো বিভক্তি বসতে পারে। তবে প্রত্যেকটা কারকের একটা স্পেশাল বিভক্তি থাকে। যেমন করণ কারকের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কি তোমার তৃতীয়া বিভক্তি। কি দিয়ে? তৃতীয়া বিভক্তি। আচ্ছা, ওকে, আমরা একটু, তোমরা লেখো, আমি একটু বুঝাই। হ্যাঁ, খেয়াল করো সবাই। করণ কারক, করণ শব্দের অর্থ যন্ত্র, কথাটা বুঝো, যন্ত্র, সাহায্য, সহায়ক, মাধ্যম এবং কি উপকরণ। এবং এই যে 1 2 3 4 5, ঠিক আছে, এই যে 5, আমরা একটা কাজ করব, এখানে একটু ইত্যাদি লিখে দিব। হ্যাঁ, আমরা ইত্যাদি লিখে দিব। কারণ কি? কারণ এই জাতীয় সব কিছু। এবং এইগুলোই হলো কি? এইগুলোই হলো করণ কারক। আমরা কিন্তু বইয়ের প্রথাগত নিয়মে কিন্তু আমরা কারক শিখছি না। বই তো লেখা আছে সেগুলো, ওগুলো কিন্তু আমরা পড়বো না। আমরা আমাদের মতো কিভাবে বুঝতে পারি, আমাদের এইটা দরকার। হ্যাঁ, আচ্ছা, ক্রিয়াকে কি দিয়ে, কিসের মাধ্যমে, কি উপায়ে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে কি বলা হয়? করণ কারক বলে। আর করণ কারকে সবসময়ের জন্য তৃতীয়া বিভক্তি কি বেশি বসে, যে কোনো বিভক্তি বসতে পারে, এটা কোনো ম্যাটার না। কথা ক্লিয়ার? আচ্ছা, ওকে, এখন আমি একটু উদাহরণে চলে যাই। খেয়াল করো, আমরা মনে করে এখানে লিখলাম হচ্ছেন নাঙল, নাঙল দিয়ে, দিয়ে জমি, জমি চাষ কি চাষ করি। এখন দেখো এখানে নাঙল দিয়ে আছে, নাঙল দিয়ে। আমি বলি কি দিয়ে জমি চাষ করি, বা কিসের মাধ্যমে জমি চাষ করি, কিসের সাহায্যে জমি চাষ করি? নাঙলের সাহায্যে। তার মানে আমি যে জমি চাষ করতেছি, তাহলে আমি নাঙল দিয়ে, নাঙল কেটে যন্ত্র না? এই বলো, ভয় পাচ্ছ কি? ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আসি না, আমি আসি, কোনো ভয় নাই। ওকে, ওকে, কারেন্ট চলে গেছে, যেটাকে বলে ইলেকট্রিসিটি, একটু ভদ্র ভাষায় বলি নাকি? ইলেকট্রিসিটি চলে গেছে, কিন্তু আমাদের ঘরে কিন্তু এখন অন্ধকার না। কারণ আমাদের ইলেকট্রিসিটি না থাকলেও আমাদের ঘরে পর্যাপ্ত আলো আছে, আছে না? উন্মুক্ত পরিবেশ, বাতাস, গরম বাতাস আর কি, বাতাস, বাট গরম বাতাস। আচ্ছা, ওকে, তাহলে নাঙল দিয়ে কি জমি চাষ করি? তাহলে আমি কি দিয়ে জমি চাষ করি? নাঙল দিয়ে জমি চাষ করি। আচ্ছা, আমি বললাম যে বর্ষি দিয়া, শিকারি বিড়াল, শিকারি বিড়াল, গোফে, গোফে কি চেনা যায়? আচ্ছা বলো তো,
এই বাক্যের মধ্যে, হ্যাঁ, এই বাক্যের মধ্যে করণকারক কোনটা? গোফে। ভেরি গুড। এখানে লিখবা হচ্ছেন করণে। করণে হচ্ছেন কি? তৃতীয়া। আচ্ছা, এখানে গোফে। আচ্ছা, কেউ কি বলতে পারবা গোফে কেন করণকারক হলো? তুমি একটা মার্কার নিয়ে এসে যাও না। একটা সহজ একটা বিষয় বুঝাই, যে শিকারী বিড়াল গোফে চেনা যায়। কথাটা বুঝো? এখানে চেনা যায়টা হচ্ছে ক্রিয়া। আচ্ছা, যেগুলো শিকারী বিড়াল একটু খেয়াল করো, সেগুলোর গোফ মানে এই যে গোফ মানে মোষ, এই মোষটা একটু বড় হয়। এর কারণ কি জানো? কারণ ও তো বসে বসে খায়, রিল্যাক্সে খায়, ঘুমায়, এই জন্য ওর কি হয়, গোফটা একটু বড় হয়। কিন্তু যেটা চোরা বিড়াল, চোরা বিলাই যেটাকে বলি আমরা, বা বিড়াল বলি, মানে অন্যের ঘরে চুরি করে খায়। এখন আমার ঘরে খাচ্ছে, আর আমি ঘরে ঢুকে বললাম হঠাৎ করে, আর দৌড় মারলো, কোনো কিছু ঘর্ষণ থেকে কী হলো, তার গোফটা কেটে গেল। তো আমরা যারা কাজ করি না, আমাদের হাতের লোমগুলো কিন্তু সুন্দর দেখা যায়। আর যারা গ্রামে ধানের খেতে কাজ করি, মনে হয় একদম আমরা চেঁচে ফেলছি, এরকম মনে হয় না? তো এই যে গোফ, এই গোফটা হচ্ছে আমাকে সেনাতে কি করছে? সাহায্য করছে। তাহলে এটার মাধ্যম না? মাধ্যম। আচ্ছা, আমি বললাম মন দিয়ে বিদ্যা অর্জন করো। কি লিখলাম? মন দিয়ে, মন দিয়ে বিদ্যা, বিদ্যা অর্জন। অর্জন কি? অর্জন, অর্জন কি করো। এখন বললো এই যে মন দিয়ে, মন দিয়ে বিদ্যা অর্জন করো। এই বাবা খেয়াল করো, মন দিয়ে, খুব গুরুত্বপূর্ণ উদাহরণ এগুলো, হ্যাঁ। মন দিয়ে বিদ্যা অর্জন করো, তার মানে এই মনের সাহায্যে আমাকে কি করতে হবে? বিদ্যা আমাকে অর্জন করতে হবে। কি দিয়ে অর্জন করতে হবে? মন দিয়ে। কথা কি বুঝছো? আচ্ছা, বললো এ সুতায়, এ সুতায় কাপড়, কাপড় হবে কি না? এ সুতায় কি কাপড় হবে না? তাহলে এই যে সুতায় আছে না, এই সুতায় হলো তোমার করণকারক। কারণ কাপড় তৈরি করতে গেলে আমার কি প্রয়োজন? সুতা প্রয়োজন। এই সুতা কি কাপড় তৈরির মাধ্যম না, এটা উপকরণ। এটা কি উপকরণ। আচ্ছা, আমি লিখলাম যে আমি, আমি কলম, কলম দিয়ে, কলম দিয়ে কি লিখি? আমি কলম দিয়ে লিখি, এই কলম দিয়ে। তার মানে এই কলমটা হচ্ছে আমার কি লেখার একটা কি যন্ত্র, লেখার কি যন্ত্র। কথা কি বুঝছো কি? আচ্ছা, বললাম যে ফুলে ফুলে, ফুলে ফুলে ঘর, ঘর কি ভরে সে। এই যে ফুলে ফুলে, আচ্ছা ফুলে ফুলে ঘর ভরেছে মানে কি জানো? তার মানে ঘর ভরে যাও না, মানে ঘর সাজিয়েছি। আর আমাকে বললাম যে আজকে চাকরির পাঠশালায় হচ্ছে শুভ উদ্বোধন ক্লাস হবে। আমাকে বললো যে শাহিন স্যার একটু এটা সাধারণত করলাম, ভাই আমাকে কিছু টাকা দেন। কেন? কয় এটা সাজাতে গেলে আমার বেলুন লাগবে, ফুল লাগবে, ঝিকিমিকি লাগবে, লাইট লাগবে, ইত্যাদি ইত্যাদি। তাহলে এই যে আমি যে ঝিকিমিকি লাইট বা কাগজ, রঙিন কাগজ যেটাই বলি, তা আমি যে মানে এই যে এইটার কথাই বলি, এই যে এটা, হ্যাঁ এটা, তাহলে এটা কি ঘর সাজানোর কি উপকরণ না? উপকরণ না? উপকরণ। সুতরাং এটা কি করণকারক। এর কথা হচ্ছে এইখানে বলছে যে গোফে, তাহলে এখানে কোন বিভক্তি আছে? সপ্তমী বিভক্তি আছে। কোন বিভক্তি? সপ্তমী বিভক্তি। মন দিয়ে, দিয়ে আছে, এটা কি তৃতীয়া, এটা কি তৃতীয়া বিভক্তি। আমি কলম দিয়ে, এর সুতায় কাপড় হবে না, কোন বিভক্তি আছে এখানে? সপ্তমী। হ্যাঁ, এখানে কি আছে? সপ্তমী বিভক্তি। আমি কলম দিয়ে লিখি, কলম দিয়ে, দিয়ে আছে না, তাহলে কি হবে? দিয়ে তৃতীয়া, কি হবে? তৃতীয়া। ফুলে ফুলে ঘর ভরেছে, ফুলে এ আছে, তাহলে কি সপ্তমী, তাহলে কি সপ্তমী। এখন আমি একটা গুরুত্বপূর্ণ একটা উদাহরণ লিখব, তোমরা আমাকে বলবা যে এটা হচ্ছে কোনটা করণকারক এবং কিভাবে, আমাকে ব্যাখ্যা সহকারে বলবা। হ্যাঁ, আচ্ছা ওকে, এটা খেয়াল করো। আচ্ছা, আমি বললাম ঘোড়াকে, ঘোড়াকে চাবুক, চাবুক কি চাবুক মারো। আচ্ছা বলো তো এই বাক্যের মধ্যে, এই বাক্যের মধ্যে হচ্ছে করণকারক কোনটা? চাবুক। একজন কাছে আসো, এখানে আসো, ব্যাখ্যা সহকারে বলতে হবে। আসো, একজন আসো, উঠে আসো, ভয় নাই, আমি আসি। আচ্ছা এখানে দাঁড়াও। আচ্ছা, ঘোড়াকে চাবুক মারো না, তুমি যে বললা যে চাবুক হচ্ছে করণকারক, এটা কেন, তুমি কিভাবে বুঝলা? কিসের সাহায্য পাবা, কি কোন একটা উপকরণ? হ্যাঁ, চাবুক একটা যন্ত্র। আচ্ছা তুমি, আমি তোমার ব্যাখ্যাটা দিই, ওরটাও রাইট, তোমারটাও রাইট। বিষয় হচ্ছে
আমি বললাম ঘোড়াকে চাবুক মারো। আচ্ছা, আমি ঘোড়াকে বা গরুকে কখন চাবুক মারবো? যখন ঘোড়া কথা শুনবে না। মানে আমি ঘোড়াকে কন্ট্রোল করার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য আমার হাতে একটা যন্ত্র থাকবে, তার নাম হলো কি? চাবুক। যখন আমি বললাম ডানে ডানে ও যাচ্ছে না, বা আমি বললাম জোরে ও আসতে, তখন আমি ওকে কি করলাম? চাবুক দিয়ে একটা কি করলাম? আঘাত করলাম। তখন ও কি করবে? জোরে যাবে না। তার মানে এই চাবুকটা হলো একটা যন্ত্র, যেটা দিয়ে আমি ঘোড়াকে কি করি? নিয়ন্ত্রণ করি, মারি। বা ঘোড়াকে মারার হচ্ছে কি একটা যন্ত্র। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। তোমার নাম কি? সোহাগ। সোহাগ, বলো তোমার কি, তুমি কত মাসের মধ্যে চাকরি নিতে চাও? ইনশাল্লাহ। ইনশাল্লাহ। 1 বছরের মধ্যে নাকি? ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ইনশাল্লাহ, যাও। ওকে, ধন্যবাদ। সোহাগ আমাদের চাকরির পাঠশালার একজন শিক্ষার্থী। সে প্রতিনিয়ত আমাদের এখানে ক্লাস করে এবং তার বক্তব্য সেখান থেকে আগের চেয়ে ভালো কিছু শিখছে। তো যাই হোক, আমরা সারা বাংলাদেশের 11 থেকে 20তম গ্রেডের যে সকল শিক্ষার্থী আছে সবার জন্য আমরা আমাদের দরজা খোলা রেখেছি, তোমাদের অপেক্ষায় আছি। এবং আমাদের এই চাকরির পাঠশালার যে সকল শিক্ষক রয়েছে তারা সবাই অভিজ্ঞ এবং দক্ষ এই পেশাতে আছে। তো যাই হোক, আমরা আবারও ফিরে যাচ্ছি আমাদের করণ কারকে। আমি এখন 2টা কারক লিখব, তোমরা আমাকে বলে দিবা যে কোনটা হচ্ছে কি করণ কারক। হ্যাঁ, অবশ্যই, ভেরি গুড। এটা সুন্দর একটা প্রশ্ন। এখানে কোন বিভক্তি আছে? শূন্য বিভক্তি আছে, কারণ চাবুকের মধ্যে কি নাই? কোনো বিভক্তি নাই। তাহলে কি হবে এখানে? শূন্য বিভক্তি। শূন্য বিভক্তি। শূন্য কি বিভক্তি। খুব সুন্দর একটা প্রশ্ন। আচ্ছা, ওকে, এবার আমরা আরো যাই। হ্যাঁ, আমি বললাম যে ছেলেটি, হ্যাঁ শিশুটি হাত দিয়ে ভাত কি খায়? বলো তো এই বাক্যের মধ্যে করণকার কোনটা? হাত দিয়ে। ভেরি গুড। এখানে একটা জিনিস মনে রাখবা, আমাদের যখন আন্ডারলাইন করা থাকবে তখন বিভক্তি সহকারে আন্ডারলাইন করা থাকবে, বিভক্তির বাদ থাকবে না। বর্ণ হইতে পারে, বর্ণ ছাড়াও হইতে পারে, সমষ্টি হইতে পারে। তাহলে এখানে শিশুটি হাত দিয়ে ভাত খায়, তার মানে হাত তাকে কি করতেছে? ভাত খেতে সাহায্য করছে, মানে হাতের সাহায্যে কি করছে? সে ভাত খাচ্ছে। তাহলে এখানে কি হবে? কি হবে? জোরে, আর কি জোরে? ভেরি গুড। তৃতীয়া বিভক্তি। আচ্ছা, আমরা একটু ইয়াতে চলে যাই। সেটা হচ্ছে টাকায়। হ্যাঁ, টাকায় সব হয়, অথবা টাকায় কি না হয়, অথবা টাকায় বাঘের দুধ চোখ মেলে। চোখ মেলে। ওকে, তাহলে খেয়াল করে একটু, আমি লিখলাম টাকায় সব হয়। টাকায় কি সব হয়? তার টাকা একটা উপকরণ বা একটা জিনিস বা একটা মাধ্যম, যার দ্বারা কি সব কিছু হয়। কথা কি বুঝছো কি? সুতরাং এই টাকা হচ্ছে কি? টাকা হচ্ছে করণে গুড। ভেরি গুড। করণে কি? শূন্য। টাকায় কি হয় না? মানে টাকায় কি হয় না মানে টাকায় সব হয়, মানে টাকাটা হচ্ছে টাকায় কি হয় না। আরে ভাই, টাকায় কি হয় না বলো? টাকায় শুধু জন্ম, মৃত্যু, বিবাহ ছাড়া, এগুলো ছাড়া সবই হয়। সবই কি হয়? টাকা দিয়ে একজনকে টাকা দিলাম, একজন মানুষকে মেরে ফেলতেছে। টাকা দিলাম, একটা ঘুষ চাকরি হচ্ছে। টাকা দিলে ওই মনে করে যে তোমার যে কোনো অসাধ্যকে কি করা যায়? সাধন করা যায় টাকার মাধ্যমে, বুঝছো না? তাহলে টাকাটা কি? টাকাটা হচ্ছে একটা মাধ্যম বা একটা উপকরণ। টাকা কি? একটা কি উপকরণ। টাকায় বলছে এখানে তার সপ্তমী। করণে কি? করণে সপ্তমী। বলছে টাকায় বাঘের দুধ মেলে, মানে টাকায় বাঘের দুধ মেলে, মানে টাকা দিয়ে বাঘের দুধ কি করতেছে? মিলতেছে। তাহলে টাকা কি? একটা কি? একটা মাধ্যম না? সুতরাং এটাও কি? এটা হলো করণে কি? করণে সপ্তমী। আমরা লাস্ট একটা উদাহরণ দিব, সেটা হচ্ছেন আমরা জসিমউদ্দিন, কবি জসিমউদ্দিন নাম শুনেছি না? বলতো কবি জসিমউদ্দিনের উপাধি কি ছিল? পল্লী কবি। হ্যাঁ, পল্লী কবি জসিমউদ্দিন। কারণ বাংলাদেশের আর কোনো সাহিত্যিক নেই, মানে তার ধারে কাছে নেই, যারা পল্লীকে নিয়ে ভেবেছে। সে সবসময় পল্লী কেন্দ্রিক ছিল, শহরের চাকচিক্য জীবন তার পছন্দ ছিল না। তো তার একটা কবিতা ছিল, কবর কবিতা। ওইখানে তো দাদির কবর,
ডালিম গাছের তলে 30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে। তাহলে আমরা লিখব যে 30 বছর ভিজিয়ে রেখেছি রেখেছি দুই নয়নের জলে। ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে 30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে। এখন এই বাক্যের মধ্যে করণ কারক কোনটা বলো? এই জলেটা হচ্ছে কি? জলেটা হচ্ছেন করণ কারক। কারণ এই যে কবর দিয়ে ভিজে রাখছি, আমি যে বলি যে মাটি নরম করো, মাটি কি শক্ত মাটিকে কাদায় পরিণত করো, তাহলে তুমি কি করবে? কি দিবা? পানি দিবা না? কি দিবা? পানি দিবা। তার মানে ওই মাটিকে নরম করার উপকরণ হচ্ছে কি? জল বা পানি। সুতরাং এখানে পানিটা হচ্ছে কি? পানিটা হচ্ছেন কর্ম। কি দিয়ে ভিজে রেখেছি? জল দিয়ে। তার মানে সে হচ্ছেন প্রতিদিন তার ওই ওয়াইফের কাছে, বৃদ্ধটি তার ওয়াইফের কাছে কি ওই কবরের পাশে যা কান্না করে, আর তার চোখে পানি পড়ে কবরটা কি করে? ভিজে যায়। তাহলে এই যে কবর ভিজে যাওয়ার উপকরণটা কি? জল। তার জলে। তাহলে কোন বিভক্তি আছে এখানে? এ আছে। তাহলে সপ্তমী বিভক্তি। ভেরি গুড, সপ্তমী বিভক্তি। এরপরে দেখো একটি প্রশ্ন, লাস্ট প্রশ্ন আমি বলি, সেটা হচ্ছে আমি চশমা দিয়ে কি দেখি। যারা চাশমিশ কাদেরকে বলা হয়? যারা চোখে চশমা রাখে, চাশমিশ বলি আমাদের। হ্যাঁ, তাহলে আমি চশমা দিয়ে দেখি, তাহলে চশমাটা কি? হ্যাঁ, মানে চশমা যে যন্ত্র, মানে এই চশমা ছাড়া আমি দেখতে পারি না। তাহলে এই চশমাটা হলো কি? করণ কারক। আমি বললাম যে লাঠি দিয়ে সাপ মারি, লাঠি দিয়ে কি? লাঠি দিয়ে করণ কারক। হ্যাঁ, মাধ্যম। মানে লাঠি হচ্ছে একটা কি? সাপরে মারার যন্ত্র। হ্যাঁ, এটা দিয়ে কি করছি? আমি মারতেছি। আমি বললাম ব্লেড দিয়ে শেভ করি। মানে আমরা কথা হচ্ছে কি, আমরা যে বইয়ের যেগুলো আছে এগুলো বললে তো সবাই তো বুঝে গেল। এক্সেপশনাল বানাইতে হবে আমাদেরকে, ডিরেক্ট দাঁড়াই থেকে এখান থেকে, যে আমি ব্লেড দিয়ে শেভ করি। তাহলে ব্লেডটা আমরা কি করছি? ব্লেড দিয়ে শেভ করেছি, মানে ব্লেডটা আমার যন্ত্র কাজ করতেছি এখানে। তাহলে ব্লেডটা কি এখানে? করণ কারক। বড়শি দিয়ে মাছ ধরি, বড়শি কি? হ্যাঁ, যন্ত্র। কম্বলে শীত নিবারণ করে। কম্বলে কি? মানে আমি লিখলাম যে কম্বলে। হ্যাঁ, আচ্ছা, আমি লিখলাম কাঁথায়। কাঁথা না খেতা? কোনটা? হ্যাঁ, কম্বল লিখি নাকি? কম্বলে কি? শীত নিবারণ কি হয়। তাহলে এখানে কম্বলে, মানে কম্বল হচ্ছে একটা যন্ত্র বা একটা হচ্ছে জিনিস বা একটা উপকরণ, যার মাধ্যমে কি শীতকে নিবারণ হচ্ছে। সুতরাং এখানে কম্বলে, তার মানে এটা কি? করণ কারক। কথা কি বুঝছো? আর কোনো সমস্যা? ওকে, ঠিক আছে। তাহলে আজকে আমরা মোটামুটি 2টা কারক শেষ হলো। আমরা শুরু করছি হচ্ছেন হয়ে গেছে অনেক সময় না? আচ্ছা, ওকে, আমরা দেখি একটু সাদিদ স্যারকে একটু দেখি। স্যার 2টা শেষ হয়েছে, প্রচুর গরম। ওকে, 2টা শেষ হয়ে গেছে, অনেক গরম। অপরিমাণ। আর কথা বলবেন? আচ্ছা, ওকে, যাই হোক, আজকের ক্লাস আমাদের এখানেই শেষ হলো। আমরা হচ্ছে আজকে কারক পড়েছি এবং কর্তৃকারক এবং কি করণ কারক আমরা শেষ করেছি। আমাদের আসলে আপনারা যেখান থেকে দেখছেন, আমাদের এখানে আমি ক্লাস নিচ্ছি, সেটা হচ্ছে আমাদের এখানে অফলাইনে স্টুডেন্ট উপস্থিত রয়েছে। আসলে মূলত আজকের এই অনলাইন ক্লাসটা দেওয়ার মূল কারণ হচ্ছে যে আমরা ক্লাসের মধ্যে কিভাবে ক্লাস নেই, আমাদের বোঝানোর ধরনটা কেমন, বা আমাদের শিক্ষার্থীরা বোঝে কিনা, তাদের রেসপন্স কেমন, সব কিছু মিলিয়ে আমরা জাস্ট এখানে কোনো আর্টিফিশিয়াল কিছু নাই যে আমরা একদম সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আমরা সব সময়ের জন্যই আমরা এইভাবেই ক্লাস কি নিয়ে থাকি। তো যাই হোক, যে সকল শিক্ষার্থী যারা বিশেষ করে অনলাইনে আছেন, যে সকল শিক্ষার্থীবৃন্দু তোমাদের কারকের সমস্যা আছে, তোমরা হচ্ছেন কর্তৃকারক এবং করণ কারক, এই 2টা কারক হচ্ছেন বাসায় প্র্যাকটিস করো।
এবং পরবর্তীকালে আমরা হয়তো আর 2টা ক্লাস লাগবে, 2টা ক্লাসের মধ্যে আমাদের কারক শেষ হয়ে যাবে। কারক শেষ হলে ইনশাল্লাহ তারপরে আমরা এখানে আরও বিভিন্ন চাকরির পরীক্ষা আসার মতো কারক আমরা লিখব। কারণ আমরা জানি যে সম্প্রতি কিছুদিন আগে একটা পরীক্ষা হয়ে গেছে, যে আমরা জানি যে কারকটা হচ্ছে শুধুমাত্র পিলিতে আসে, কিন্তু না, কারকটা হচ্ছে আমাদের এখন লিখিত পরীক্ষাতে চলে আসে 5 মার্ক। তো এই কারকটা হচ্ছে যতটা কঠিন ততটাই কি সহজ। মানে বিষয় হচ্ছে কি যে পৃথিবীতে সহজ আর কঠিনের মধ্যে সংজ্ঞাটা হচ্ছে এরকম, আমি যা পারি তাই সহজ, যা পারি নাকি তাই কঠিন। আমি 1 + 1 = 2 হয় আমি জানি না, আমার জন্য এটাই কঠিন। 1 লক্ষ যোগ হচ্ছেন 37 মাইনাস হচ্ছেন 5, আমি এটা জানি, এটাই কি আমার জন্য কি সহজ। আর আমি ওটা পারি না, ওটাই কি আমার জন্য কি কঠিন। সুতরাং আমাদের ব্যাকরণের ক্ষেত্রে বিশেষ করে আমাদের 11তম 20তম গ্রেডের যে চাকরি পরীক্ষাগুলো আছে, এখানে ব্যাকরণ অংশটা সবচেয়ে বেশি আসে। সাহিত্যর চেয়ে কি ব্যাকরণ অংশটা বেশি আসে, এবং ব্যাকরণের অংশের দ্বিতীয় যে অংশটি রয়েছে নির্মিতি, সেই জায়গা থেকে প্রশ্ন আসে। তো যাই হোক, আজকের মতে এখানেই শেষ। সবাইকে চাকরির পাঠশালা থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও কোনো একদিন।